সম্প্রতি বিশ্ববাজারে সোনার দামে বড় ধস নেমেছে, সেই ধাক্কা লেগেছে রূপার বাজারেও। কিন্তু এই পতনকে ধস বলা ঠিক হবে না, বরং বলা যায় বিশাল পাহাড় থেকে এক মুঠো মাটি খুঁড়ে নেওয়ার মতো একটুখানি সমন্বয়। কারণ বছরের সামগ্রিক হিসাবে রূপা এখনও আগের যে কোনো সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি দাম। বাজার আপাতত ঠান্ডা, কিন্তু রূপার জৌলস এখনও অটুট। এটা একরকম সাময়িক বিশ্রাম, নতুন দৌড়ের আগে বিরতির মতো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্ববাজারে সম্প্রতি রূপার দাম একদিনে ৮% বেশি কমে দাঁড়িয়েছে প্রতি আউন্সে $৪৮.11, যা ২০২১ সালের পর সবচেয়ে বড় একদিনের পতন। বছরের শুরুতে রূপার দাম বেড়েছিল প্রায় ৮০%, তাই বিনিয়োগকারীরা এখন মুনাফা তুলে নিচ্ছেন। বিশ্লেষকদের ভাষায় এটি বাজারে এক ধরনের কারেকশন, অর্থাৎ দীর্ঘদিনের ঊর্ধ্বগতির পর সাময়িক ভারসাম্য ফিরিয়ে আনার প্রক্রিয়া। রূপার দামে এই পতনের পেছনে রয়েছে একাধিক কারণ। যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের কাছে রূপার তুলনামূলক বেশি দামি মনে হচ্ছে, ফলে বৈশ্বিক চাহিদা কিছুটা কমেছে। তাছাড়া ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্ত বিলম্বিত হতে পারে, এমন আশঙ্কায় অনেক বিনিয়োগকারী এখন নিরাপদ বিনিয়োগ থেকে সরে আসছেন। পাশাপাশি শিল্প খাতেও কিছুটা ধীর গতি এসেছে, বিশেষ করে সৌরশক্তি, ইলেকট্রনিক্স ও চিকিৎসা শিল্পে রূপার ব্যবহার কিছুটা হ্রাস পেয়েছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশের বাজারেও। সর্বশেষ ২২ অক্টোবর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস রূপার দামে নতুন দাম ঘোষণা করেন। রূপার দাম কমিয়ে এখন দেশের বাজারে ২২ ক্যারেট ১ ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৫,৪৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৫,২১৪ টাকায়, ১৮ ক্যারেট ৪,৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৩,৩৫৯ টাকায়। হঠাৎ করে একটা রেট বাইরে গেলে কাস্টমার একটা আচমকা হয়ে যায় নাকি আরও কমবে বা বাড়বে, এরকম ধরনের একটু হয়, কাস্টমার একটু কম হয়ে যায়। আগে যে একটা বিক্রি হইতো, একটা রেট ছিল, একটা কাস্টমারের নাগালের মধ্যে ছিল। এখন যে রেটটা এখন কাস্টমার একটু দেখা গেলে এক ভরির একটা জিনিস নেওয়া গেলে ৫.৫-এর মতো পড়ে যাবে। এখন বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রূপার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরির তারতম্য হতে পারে। এর আগে চলতি বছরের ১৩ অক্টোবর রূপার দাম সমন্বয় করা হয়েছিল, যখন ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা ১,২২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ৬,২০৫ টাকা, যা ছিল দেশের ইতিহাসে রূপার সর্বোচ্চ দাম। তখন ২১ ক্যারেট রূপার দাম ছিল ৫,৯১৪ টাকা। এই নিয়ে চলতি বছরে অষ্টমবারের মতো রূপার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৬ বার রূপার দাম বেড়েছে আর কমেছে মাত্র ২ বার। গত বছর পুরো বছরে রূপার দাম সমন্বয় করা হয়েছিল মাত্র ৩ বার। অর্থাৎ রূপার বাজার এখন অনেক বেশি সক্রিয় ও আন্তর্জাতিক দামের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তবে প্রশ্ন রয়ে যায়, এই সাম্প্রতিক পতন কি সত্যি দাম কমা বলা যায়? চলতি বছরের জানুয়ারি মাসে ২২ ক্যারেট রূপার ভরি ছিল মাত্র ২,৫৭৮ টাকা। সেখান থেকে দাম বেড়ে দাঁড়ায় ৬,২০৫ টাকায়, অর্থাৎ বেড়েছিল ৩,৬২৭ টাকা। আর এখন অর্থাৎ সর্বশেষ ২২ অক্টোবর রূপার দাম যখন কমানো হয়, তখন দাম কমেছে মাত্র ৭৩৫ টাকা। সহজ হিসাবে বোঝাই যায়, এই পতন আসলে বিশাল পাহাড় থেকে এক মুঠো মাটি খুঁড়ে নেওয়ার মতোই সামান্য। বাংলাদেশের জুয়েলারি বাজারে এখন রূপার মান নিয়ন্ত্রণে ক্যারেট প্রথা চালু হওয়ায় ক্রেতারা পাচ্ছেন প্রকৃত মানের নিশ্চয়তা। আগে যেখানে মান যাচাইয়ের সুযোগ কম ছিল, এখন ১৮, ২১ বা ২২ ক্যারেটের প্রতিটি মান নির্ধারণ ও সঠিকভাবে যাচাইযোগ্য। কারিগরে একটা ভালো জিনিস দিয়ে দিতাম, চাঁদি রূপা দিয়ে দিতাম, ওরা যেভাবে দিত আমরা ওইভাবে আগে কাস্টমারকে দিয়ে দিতাম। কিন্তু আগে এইটাই তো, এখন হলো ক্যারেট আসাতে এখন আর কোনো রকম কোনো ছলচতেরই নেই। ১৮ ক্যারেট হলে ১৮ ক্যারেট, ২২ ক্যারেট হলে ২২ ক্যারেট, ২১ ক্যারেট হলে ২১ ক্যারেট। বছর জুড়ে রূপার দাম বেড়েছে প্রায় ১৪০%। তাই বর্তমান পতন বাজারের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের অংশ, যা দীর্ঘমেয়াদে ভারসাম্য আনে। বিশ্লেষকরা বলছেন, রূপা এখনও এক শক্তিশালী ধাতু। এর শিল্প খাতে ব্যাপক ব্যবহার, মুদ্রাস্ফীতি প্রতিরোধে ভূমিকা এবং সীমিত সরবরাহ ভবিষ্যতে একে গুরুত্বপূর্ণ বিনিয়োগের উপাদান হিসেবে ধরে রাখবে।
অর্থাৎ বাজারের এই সামান্য ঠান্ডা হওয়া আসলে নতুন উত্থানের আগের শান্তি। রূপা এখনো আলো ছড়াচ্ছে, শুধু একটু বিরতি নিচ্ছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।